আমাদের ছিল লাস্ট ক্লাসে যেটা ছিল সেটা পি তম পদ ছিল কি পি স্কোয়ার, আর কিউ তম পদ ছিল কি কিউ স্কোয়ার, মানে এল তম পদ ছিল এল স্কোয়ার আর কিউ তম পদ ছিল কে স্কোয়ার, তাই না? এখানে উল্টা করে দেওয়া, পি তম হচ্ছে কিউ স্কোয়ার এবং কিউ তম পদ হচ্ছে কি পি স্কোয়ার। বইয়ে ছিল কি এল প্লাস কে, এখানেও দেখেন এই যে পি মাইনাস কিউ প্লাস ওয়ান তম পদ দিচ্ছে। এটা আপনার এই যে কোশ্চেনটা চিটাং বোর্ড 23 সালে আসছে, পাশাপাশি হচ্ছে এটা আবার আসছে হচ্ছে বরিশাল বোর্ড 23 সালে আসছে। পারবেন? আগেরটা দেখে দেখে করেন, দেখি চেষ্টা করেন। সুবা, তুমি পরে কি শর্টকাটটা দেখছিলা? আচ্ছা, পরে দেখো, দেখো নাই, ভুলে গেছি শেষের দিকে, তাহলে দেখো নাই, রেকর্ডই ছিল না? আচ্ছা, তোমাদের শীটে পরে ক্লাস দিব, হ্যাঁ তোমাদের এই যে এখানে আমার কাছে 23 সাল পর্যন্ত আছে। তো 24-25টা অ্যাড করা হয়নি, 24-25 সালের বোর্ড কোশ্চেন অ্যাড করে ইনশাল্লাহ পরের সপ্তাহে দিয়ে দিব। তারপর আচ্ছা দেখো, সবাই মনে হচ্ছে ভুলে গেছে বা বাসায় প্র্যাকটিস করা হয়নি। তাহলে দেখো এই যে ফার্স্টে কি করতে হবে, ধরি সমান্তর ধারাটি প্রথম পদ কি এ এবং হচ্ছে সাধারণ অন্তর কি সাধারণ অন্তর কি। সুতরাং ধারাটির পি তম পদ কত হবে? ধরেন এই ধরনের কেন, লেখাপড়া লেখা জন্য টাইম দিব, লেখা পরে কত এ প্লাস হবে পর পি মাইনাস ওয়ান ইন্টু পি, এবং কিউ তম পদ হবে কত? এবার দেখেন প্রশ্নে বলা আছে আমাদের হিসেবে সূত্র অনুযায়ী পি তম পদের মান হচ্ছে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। প্রশ্নে বলছে যে এই পি তম পদের মান কত দেওয়া আছে, বলেন কিউ স্কোয়ার, আর কিউ তম পদের মান কি পি স্কোয়ার। আগের কোশ্চেনে একটু উল্টাই দিছে, তাই না? এটাই পার্থক্য। আগে পি তম পদ ছিল পি স্কোয়ার, কিউ তম ছিল কিউ স্কোয়ার, এখন উল্টা করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে কি তেমন একটা পরিবর্তন হবে? তেমন পরিবর্তন হবে না। এখন সমান্তর ধারা মানে কি করতে হবে বলেন দেখি, লাস্ট ক্লাসে বলা ছিল সমান্তর ধারা মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে, ভেরি গুড। কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হবে? এই যে এ বাদ যাবে, কি যাবে? 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই। তাহলে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এ মাইনাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি থাকে, ইকুয়াল টু হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি পি স্কোয়ার। তাহলে এ এ কি কাটা যাবে, আর এখানে হচ্ছে গুণ করলে কত হবে? পিডি মাইনাস হচ্ছে কি ডি, তারপরটা কত হবে? কিউডি প্লাস হচ্ছে কি ডি ইজ ইকুয়াল টু কি কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে পি স্কোয়ার। এবার দেখেন এখানে কিছু বাদ যায়, ডি বাদ যায়, থাকে কত? পিডি মাইনাস কিউডি, কমন যাবে কত? ডি কমন গেলে কত হবে? কিন্তু দেখেন আগে তো এখানে ছিল পি তম পদ পি স্কোয়ার, কিউ তম কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ছিল। এখন এখানে সূত্র করলে কত হবে? কিউ প্লাস পি কিউ মাইনাস পি, কিন্তু এখানে আসবে কি পি মাইনাস কিউ, উল্টা উল্টা আসবে না? সেই জন্য আমরা এখানে এই যে মাইনাস পি স্কোয়ারটা আগে লিখবো, পি স্কোয়ারটা কি পরে লিখবো, লেখার পরে এখানে কমন নিব কত? ডি কমন গেলে কত?
আর এখানে একটা মাইনাস কমন নিব, এটাই পার্থক্য। মাইনাস কমন নিব, তাহলে মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। বুঝতেছি? কারো প্রশ্ন আছে? এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? তো পি প্লাস কিউ আর হচ্ছে কি পি মাইনাস কিউ। ডি এর ভ্যালু কত হবে? তাহলে পি মাইনাস কিউ কি কাটাকাটি যা থাকবে কত? মাইনাস পি। তো ডি এর ভ্যালু হচ্ছে মাইনাস পি মাইনাস কিউ। আগের ম্যাথের সাথে এটার পার্থক্যটা কি? এটাই পার্থক্য। আগেরটাতে ডি কত ছিল? পি প্লাস কিউ ছিল, আর এখন কত? মাইনাস পি মাইনাস। কেন উল্টা করে দিছে? আগে ছিল পি তম ছিল পি স্কোয়ার, কিউ তম ছিল কি কিউ স্কোয়ার। আর এখন প্রশ্ন বলা আছে পি তম হচ্ছে কিউ স্কোয়ার আর কিউ তম হচ্ছে কি পি স্কোয়ার। এই যে পি মাইনাস ওয়ান প্লাস কিউ তম পদ বের করতে হবে। লাস্ট ক্লাসে আমি বানাই দিয়েছিলাম, হচ্ছে বোর্ড পরীক্ষা আসে। দেখেন এই একটা ম্যাথই হচ্ছে হলো সিডার বোর্ড এবং বরিশাল বোর্ড সেলে আসছে। লেখেন সবাই। স্যার আজকে আপনাকে ডিস্টার্ব করি, এখানে আর বসার জায়গা নাই, ফ্যান নাকি নিয়ে গেছে, এখন সবাই পড়ে ফেলে। আচ্ছা আচ্ছা আসলে সমস্যা সমস্যা। এই ভাইয়া কি হয়েছে? খাওয়া দাওয়া করো নাই? খাওয়া দাওয়া করছো? লিখছো পুরোটা? গুড। হয়ে গেছে লেখা?
এখন লিখেছি, কার লেখা শ্লোকে পরীক্ষার হতে আলোচনাটা আপনি একটু দেখে দেখে লিখতে পারবেন না, ভালো। কারণ যারা পরীক্ষার হলে আলোচনাটা দেখে দেখে লেখে তাদের কিছু আলাদা গুণ আছে। 1 নম্বর গুণ হচ্ছে তারা মানে নিজের খাতার দিকে না তাকে লিখতে পারে। 2 নম্বর গুণ হচ্ছে কি দ্রুত লিখতে পারে। কি লিখতে পারে? দ্রুত। 3 নম্বর একটা গুণ আছে, এটা প্লাস ও মাইনাস, মানে দুইটা দিকেও আছে। যদি হচ্ছে হলো সেরকম, সেটা হচ্ছে এরা ওই যে প্রথম যে জন লিখছে কি ভুল লিখছে না ঠিক লিখছে এটা বলতে পারে, কি ভুল লিখছে এরকম। তবে কিছু কিছু আছে ইচ্ছা করে হচ্ছে বলে না, যে ও ভুল করছে এটা বলে না, তখন দেখা যায় সে নাম্বার কি পায়, যে দেখে লিখছে সে নাম্বার বেশি পায়। তো আপনারা আবার উৎসাহিত হয়ে পরীক্ষায় দেখায় না, দেখানো গুণের কাজ, দেখো গুণের কাজ। আমি তো আগে মনে করতাম দেখাইলে সওয়াব হবে, পরে জানছি দেখানো আবার কি দেখা, দুইটাই গুণের কাজ। এখন দেখেন, লাস্ট ক্লাসের লাস্টে আমরা শিখছিলাম যে এর মান বের করা ছাড়াও কি আমরা কি করতে পারবো, যদি আমাদের এই যে পি প্লাস কিউ থাকে, আছে না, এই যে পি প্লাস কিউ আছে না, যে পদটা বের করতে বলছে, তাহলে হচ্ছে এর মান বের করা ছাড়াও আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। সুতরাং ধারাটির পি মাইনাস ওয়ান প্লাস কিউ তম পদ, বলেন কত হবে, লেখা বন্ধ করেন। এ প্লাস, এটা পুরোটা এন, এটা পুরোটা কি এন, এ প্লাস এই যে এন, এন মাইনাস ওয়ান ইন্টু কি ডি। এর পরবর্তী কাজটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, পি এবং কিউ অথবা কিউ যে কোনো একটা সাথে কি নিয়ে আসবো, মাইনাস ওয়ান নিয়ে আসবো, কি নিয়ে আসবো, মাইনাস ওয়ান। আর বাকি আছে কি কি, তাহলে কিউ মাইনাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট না দিলে হয়, দিলাম তারপরে। এবার তাহলে আলাদা করে গুণ করেন, এ প্লাস, এরপরে ডিটা গুণ করে দিব, পি মাইনাস ওয়ান ইন্টু ডি, আর বাকিটা হচ্ছে কিউ মাইনাস ওয়ান ইন্টু কি ডি। এবার দেখেন এখানে এই যে একটুকের ভ্যালু যদি বসাই, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি কত, কিউ স্কোয়ার। দেখেন তাহলে কিন্তু আমাদের এর ভ্যালু আর কি বের করা লাগতেছে না, কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ মাইনাস ওয়ান ইন্টু কি ডি, পাশে কি লিখে দিব, 1 নং হতে কি মান বসিয়ে। এই লাস্ট ক্লাসে এটাই দেখানো হয়েছিল যে আমরা এর ভ্যালু বের করা ছাড়াও কি মানে হচ্ছে এই সমাধান করতে পারবো। সেই ক্ষেত্রে এ প্লাস পি মাইনাস ওয়ান অথবা কি কিউ মাইনাস ওয়ান কে কি দিয়ে আনতে হবে, 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণকে কাজে লাগাইতে হবে। তাহলে কত আসতেছে, কিউ স্কোয়ার প্লাস কিউ মাইনাস ওয়ান, আর ডি এর ভ্যালু কত আসছে, মাইনাস পি মাইনাস কিউ। তো কিউ স্কোয়ার গুণ করেন, গুণ করলে কত হবে, মাইনাস কি পি কিউ মাইনাস কি কিউ স্কোয়ার, মাইনাসে মাইনাসে কি প্লাস পি প্লাস কিউ। দেখেন বাড়াবাড়ি করে থাকে কি পি প্লাস কিউ মাইনাস হচ্ছে কি পি কিউ, এটাই হচ্ছে আনসার। কার কোনো প্রশ্ন আছে?
লেখা শেষ? এবার বই খোলেন, বই আছে দেখেন, বই আনছেন, বইয়ে সহজ একটা ম্যাথ আছে, 13 নম্বর, 13.1, এই যে কাছাকাছি, এই যে 8 নাম্বার, অনুশ্রেণীর 8 নাম্বার। আমি বলে দিই এখানে কোশ্চেনে কি লেখা আছে, যে একটি সমাধান দ্বারা হচ্ছে হলো n তম পদ হচ্ছে কি n, শুধু n দেওয়া, আর হচ্ছে n তম পদ হচ্ছে কি n, তাহলে ধারাটির কি করতে হবে, এটা অনুশ্রেণীর 8 নাম্বার, n প্লাস n তম পদ নির্ণয় করো। এই সহজ প্রশ্ন এখনই করে।
আসছে কারো? শেষ? ডি এর মান কত আসছে? একজনের আসছে -1, বাকিদের আসে নাই? এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে কি এন, আর এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে কি, তাহলে বিয়োগ করলে তাই জিরো হওয়ার কথা নাকি? আচ্ছা দেখি মাইনাস এন হতে পারে, বিয়োগ করলে কি হবে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এ মাইনাস হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন মাইনাস এ বাদ যায়, এম ডি মাইনাস ডি মাইনাস এন ডি মাইনাস প্লাস প্লাস ডি ইকুয়াল টু এন মাইনাস এন, ডি ডি বাদ করে এম ডি মাইনাস হচ্ছে এন, বাট এখানে ডি কমন গেলে এম মাইনাস এন, এখানে মতো উল্টা উল্টা হলে কি করতে হবে, আগে হচ্ছে যে সাজাই লিখতে হবে, সাজাই লেখার পরে মাইনাস কমন নিতে হবে, তো কমন ভাগ করা এরকম হবে। এখানে নিয়ে আমরা এই আরেক লাইন কমাই দিতে পারি, ডি কমন গেলে এম মাইনাস এন, তাহলে ডি এর ভ্যালু কত হবে মাইনাস থ্রি এম মাইনাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন, তো ডি ইকুয়াল টু কত -1, সুতরাং কেন স্কোয়ার করবেন, স্কোয়ার করতে পারবেন, এখানে তো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার নেই, এখানে শুধু এম মাইনাস। সুতরাং ধারাটির কি হচ্ছে এম প্লাস এন তম পদ এ প্লাস এন এর জায়গায় হবে এটা মাইনাস হচ্ছে ওয়ান ইন্টু ডি, প্রসেস সেম, যেহেতু এম প্লাস এন আছে তাহলে কি যে কোনো একটার সাথে ওয়ান নিয়ে আসে, যে কোনো একটার সাথে ওয়ান নিয়ে এসে তারপরে আলাদা করে ডি দিয়ে গুণ করবো, এ মাইনাস এন এম মাইনাস ওয়ান ইন্টু ডি আর এন ডি, এতে করে প্রথম যে পার্টটা আছে প্রথমটা এইটুকুর ভ্যালু কত এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার ভ্যালু কত এন, আর ডি এর ভ্যালু কত মাইনাস, এক নং হতে মান বসিয়ে এন মাইনাস এন ইকুয়াল টু কত 0। 2 মার্কের যে সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো আসতে পারে 2 মার্কের জন্য, তার মধ্যে এই ম্যাথটাও আছে। আনসার 0 আছে। শেষ? দেখেন আমরা আসলে ম্যাথ করি, ম্যাথ আনসার মিলে গেছে, আপনারা খুশি, কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করা হয় কিছু কিছু বিষয়ের হচ্ছে হলো যে এগুলোর গভীরতা যাওয়া যায়, এবং এটা হচ্ছে হলো যে যখন আপনি ওই বেসিকটা মাথায় ঢুকবে তখন আপনার ভালো লাগবে। এম তম পদ এন, এন তম পদ এম উল্টা, আর এম প্লাস এন তম পদ জিরো, বিষয়টা কেমন জানি একটা কেমন কেমন বিষয় না? তো এটা এটা বোঝা যায়, দেখেন আপনাকে সেটা বোঝার জন্য কি করতে হবে, ডি এর মান কত আসছে -1, তাহলে এমন একটা ধারা লিখতে হবে যে ধারাটার সাধারণ অন্তর হচ্ছে -1। যেমন মনে করেন আপনি শুধু করলেন 15 থেকে, তাহলে কি হবে পরটা কত হবে -1 যদি হয় তাহলে পরটা কত হবে 14 হবে, ভেরি গুড। কারণ সাধারণ অন্তর বিয়োগ বের করতে হয় কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, আপনি যদি 16 দেন তাহলে তো +1 হয়, 14 থেকে 15 গেলে কত -1, তাহলে এখানে এক করে কমবে। আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম যে সমান্ত দ্বারা ভাগতে পারে আবার কি কমতে পারে, 13 এরপরে 12 11 10 9 8 7 তারপরে কি 6 এরপরে 5
4 3 2 1 0 -1 -2 এভাবে মাইনাসের দিকে যান। ঠিক আছে, বুঝতেছি? এবার দেখেন আপনি নিজেকে চিন্তা করে দেখেন, এটার মনে করেন সাপোজ হচ্ছে যে 6 নাম্বার পদ দিলেন, ষষ্ঠ পদ বা 6তম পদ। 6 নাম্বার পদ কত? 1 2 হ্যাঁ 10। তাহলে 10 নাম্বার পদ কত? 1 2 3 4 5 6 7 8 9 10। দেখেন মিলছে না? ইন্টারেস্টিং না? এখানে এটা এই ম্যাথটা কিন্তু এরকমই ছিল যে m তম পদ হচ্ছে n আর n তম পদ কি m, উল্টা এটা কিন্তু আসছে। আপনি 6 নাম্বার পদ 10, তাহলে 10 নাম্বার পদে কত আসছে? 6 আসছে। এখন 6 আর 10 যোগ করেন কত হবে? 16। 16 নাম্বারটা কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখেন জিরো। এই বিষয়টা হচ্ছে এরকম। তা আবার ভাব হচ্ছে মনে করেন এবার ধরুন আপনি 8 নাম্বার পদ দিলেন, 8 নাম্বার 8 নাম্বার না, মনে করেন যে এবার ধরেন হচ্ছে 4 নাম্বার পদ, 4তম পদ বা চতুর্থ পদ কত হয়? 1 2 3 12। তাহলে আমাদের এই বেসিক অনুযায়ী 12 নাম্বার কত হওয়া উচিত? 4 হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 তারপরে কি 16। তাহলে 4 নাম্বার পদ হচ্ছে 12, 12 নাম্বার পদ কত? 4। আর এদের যোগ করলে কত হয়? 16। আর 16 নাম্বার পদ অলওয়েজ কি জিরো। যেমনি হচ্ছে এটাই বলছে এখানে। এই ম্যাথ এটা লেখার দরকার নেই, এটা জাস্ট আপনাদের ভালো লাগার জন্য হচ্ছে বললাম, এবং আপনাদের চোখের ভাষা দেখে বোঝা যাচ্ছে আপনাদের কি ভালো লাগছে অনেকের। এবার দেখেন সহজভাবেও আসে, যেমন রাজশাহী বোর্ডে 22 সালে, রাজশাহী বোর্ড 22 সালে এরকম একটা সহজ ম্যাথ দিছে, মান দিয়ে দিছে। মান দিলে তো সহজ। একটি সমান্তর ধারার একটি সমান্তর ধারার 25তম পদ 99 এবং 31তম পদ বা 31তম পদের মান 135। এবার আপনাকে সাপোজ বললো ধারাটি 40তম পদের মান কত? পারেন না? সহজ কিন্তু। আগে আগে তো মান দেওয়া ছিল না, পি কিউ ছিল, এম এন ছিল। এখন আরো সহজ, মান দিয়ে দিচ্ছে। তারপর 40তম পদ কত হবে? a প্লাস 40 মাইনাস 1 ইন্টু কি ডি। তাহলে 40 নাম্বার পদ বের করার জন্য কি লাগবে? এ আর কি লাগবে? ডি লাগবে। তো এ আর ডি বের করার জন্য দুইটা কন্ডিশন সমীকরণ আপনার গঠন করতে হবে। দুইটা সমীকরণ সমাধান করলে ওই যে বিয়োগ করলে এবার যাবে ডি বের হবে। ডি এর মানটা যে কোনো একটাতে বসালে কি পাওয়া যাবে? এ পাওয়া যাবে। এখানে কিন্তু এ বের করতে হবে। কেন বের করতে হবে? কেন? কারণ 26 আর 31 যোগ করে তো আর 40-এর সাথে সম্পর্ক হয় না, হয়? হয় না, সম্পর্ক আছে। 25 আর 31 যোগ করে কত হয়? 56। তো ওটার সাথে হচ্ছে 39-এর তেমন একটা কোনো একটা পার্থক্য আছে। এই জন্য আমরা এখানে ডিও বের করবো। ডি বের করার পরে কি বের করবো? এও বের। আপনার করা শুরু করেন, দেখেন এটা আগের গুলো থেকে সহজ।
হয়ে গেছে সবার? না পারলে না বুঝলে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে হবে, ঠিক আছে? চুপচাপ বসে থাকলে হবে না। ডি কত আসছে? 6। এ কত আসছে? আসছে সুপার কত আসছে? আনসার না, এ এর মান, এ এর মান। এ হচ্ছে 45। আর কে কে কার কার মান আসছে? শিফার আসছে? কত আসছে? ডি কত আসছে? 6। আর এ? রাদের হয়েছে? ডি কত আসছে? তাহলে এবার মান বসাও, যে কোনোটাতে মান বসে এই বের করো। নফা কি অবস্থা? আচ্ছা, এর মান আসছে। এখন যে কোনো একটা সমীকরণে বসাও। মালিহার কি অবস্থা? 189। আচ্ছা, মানহা? এনে বের করতেছি। মালিহার কি অবস্থা? হুম, এর মান আসছে? ডি এর মান আসছে? কত? হুম, 6। মান সমস্যা নাই, কিন্তু এখানে তো মাইনাস হওয়ার কথা না, কারণ মান তো বাড়ছে। 25, 99, 31। না, মাইনাস একটা সমস্যা না। তোমার কি মাইনাস আসে? মাইনাস কত? মাইনাস কত? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাইনাস আসতেই পারে প্রথম পদ। 189, ঠিক আছে, পাই আরো একই আসছে। জি, বুঝিনি। এর ওই যে সমীকরণে বসাও, তোমার হচ্ছে প্রথম 1 নাম্বার বা 2 নাম্বার। 1 নাম্বার সমীকরণে কি আসছে? এই প্লাস কত? 24 ইন্টু ডি না, ইকুয়াল টু 99 আসছে না, এরকম আসছে না? তো এখানে এই যে ডি এর মানটা বসাও, ডি এর মান কত? 6। তাহলে এটা কত আসে গুণ করে? 24 ইন্টু 6, 144। তাহলে ইকুয়াল টু হচ্ছে 99 মাইনাস হচ্ছে 144। এর ভ্যালু কি? মাইনাস হতে পারে। হ্যাঁ, 189। তাহলে 40তম পদ হবে -45 প্লাস এই যে এখানে 39 ইন্টু হচ্ছে কি 6, যেটা আসবে 189। বিশেষ হয়? হয় না? হ্যাঁ, পার্থক্য কত বলো তো? সাধারণ অন্তর কত? আমি 6 করে প্লাস 6 আর -6, তারপরে বাড়তেছে দেখো। তাহলে -45 সাথে 6 যোগ করলে কত হবে?
-33, তারপরে -27, -21, তারপরে মাইনাস কত 15, এরপরে মাইনাস কত 9, এরপরে -3, এরপরে +3, +9, +15, +21, +27, +35, +33, +39, +45, তারপরে হচ্ছে হলো কি 51, 57, 63, 69, 75, তারপরে হচ্ছে 81, 87, তারপরে কি 93, 99, তারপরে হবে 100 কত 5, 105 হওয়ার পরে কত হবে 111, 117, 100 কত 23, 123 হওয়ার পরে 129, 100 কত 35। তো এখানে যদি হিসাব করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 নিচে এই যে 25 নাম্বার কত 29, 26, 27, 28, 29, 30, 31, 31 নাম্বার কত এখন এবার তাহলে 40 নাম্বারে যান 189 হবে, বিশেষ না হলে বাকিটা আপনারা করে দেয়, এটা লেখার দরকার নেই বুঝছেন তো, এটা আপনাদের জীবিত অবস্থায় আপনাদের হাতে অন্তরাত্মা শান্তি পায়, এই জন্য একটু প্রচেষ্টা। এক থেকে 100 পর্যন্ত যোগ করলে কত হয়? একদিন এক টিচার ক্লাসে আসছে, ক্লাসটা হচ্ছে ক্লাস 2, কোন ক্লাস ক্লাস 2, তো ওনার মন চাইছে উনি একটু ঘুমাবেন, হয় না ওই সময় রাত্রে ঘুম হয় না যে কোনো কারণে, তো উনি করছে কি যে সবাইকে বলছে এই তোমরা বাচ্চারা সবাই 1 থেকে 100 পর্যন্ত কি করো যোগ করো, কোন ক্লাস দিছে একটা ঘুম, 2 মিনিট না হতে এক ছেলে হাজির, ও স্যার হয়ে গেছে, স্যার ওদের কি ঘুমাইতে পারলাম না তো তাহলে একটু দেখি, এবং দেখলো সত্যি সে করে ফেলছে, 2 মিনিটে ক্লাস 2 এর একটা বাচ্চা সে 1 থেকে 100 পর্যন্ত যোগ করে ফেলছে। তো তোমরা ক্লাস 10, 9 তোর পারবা না 2 মিনিটে, 5 মিনিট দিলে পারবা? ক্যালকুলেটার ছাড়া করছে কি তখন তো ক্যালকুলেটার ছিল না, পারবা না? সেই যে কাজটা করছে দেখেন, 1+2+3+4, এরপর হচ্ছে হলো 96, 97, 98, 99, মনে করেন 100, এরপর এবার এখানে লিখছে 100, 99, 98, 97, এভাবে লিখছে, এটা লেখার দরকার নেই, এবারে 4টা এবারে 4টা, বরঞ্চ উল্টা করে লিখলে শেষেরটা কত হবে 1 না, তার আগেরটা কত হবে 2, এটা কত হবে 3, এরপর এটা 4 হবে না? তো এখন এই দুইটা যোগ করে কত আসে, এই দুইটা যোগ করে কত, তারপরে দুইটা কত, এখানে কত, এখানে 101, পরেরটা জাইলন 101, তাই না 20 টাকা, মানে ওটা জাইলন 20 টাকা, খালার জন্য 20 টাকা, মামায়ের জন্য 20 টাকা, বাবার জন্য 20 টাকা, সামনে সব 20 টাকা, পিছনে 20 টাকা, তো হরেক মাল 20 টাকা।
তো এখানে যাই যোগ করেন 101 আসছে। এখন এই 101 কয়টা কয়টা আছে 101 বলেন তো? অন্তরে চোখ দিয়ে দেখেন কয়টা আছে 101। আমার দিকে তাকান যাবে না, বোর্ডের দিকে তাকান। এই যে এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে চারটা, এইভাবে করতে করতে এখানে মোট কয়টা? 100টা আছে। এই কথা বুঝে না, মাঝখানে ডট ডট দিচ্ছে না, কয়টা আছে? 100টা। কিন্তু এই যে এখানে একটা দুইটা তিনটা এভাবে 100টা আছে। তাহলে 100টা 101 আছে। তারপরে গিয়ে যেহেতু দুইবার করছে 2 দিয়ে ভাগ করে দিচ্ছে। ক্যালকুলেটর নাই কিন্তু 2 দিয়ে ভাগ করলে, হ্যাঁ। আর এটা এখানে 1 থেকে 100 মধ্যে যোগ করা হয়েছে, এখানে 1 থেকে 100 দুইবার করা হয়েছে না, ডাবল করে ফেলছে না। এই জন্য সেটা আবার কি করতে হবে? অর্ধেক করে ফেলতে হবে না? তো এখন 2 দিয়ে ভাগ করলে এটা কত আসবে? 50। ক্যালকুলেটর লাগে না কিন্তু, শূন্য চলে আসবে। 5 একে কত? 5 0 5050। এই নাম্বারে ডায়াল ডায়াল করলে আপনি এই সময় পাবেন, সমষ্টি পাবেন 1 থেকে 100 পর্যন্ত। পড়তো তখন এটা আমাদের বুয়েটের এক টিচার গল্পটা বলছে। এটা ছিল গণিতের রাজপুত্র দুইজনকে বলা হয়, তার মধ্যে মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে না, ওই ছিল যে গাউস, নাম শুনছো? বিখ্যাত গণিতবিদ, বাংলা এভাবে লেখে আর কি, গাউস। তখন স্যার বলছিল যে তুই আমরা জ্বালাইছ, ভবিষ্যতে পাবলিকের জ্বালাই। আসলে তাই, সে ভবিষ্যতে কি যে তাকে গণিতের রাজপুত্র বলা হয়। ক্লাস 2 তে গিয়ে সে প্রমাণ দিচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে যে যদি এটা করছে, বর্তমানে আপনারা এই যে এখন যেটা শিখবেন, সমান্তর ধারার এই যে সমষ্টি, আপনারা তো পদ বের করছেন যে 5 নাম্বার 10 নাম্বার 20 নাম্বার পদ। আপনাকে যদি সমষ্টি বের করতে বলে, সামেশন বের করতে বলে, তাহলে কিভাবে করবেন? ক্লাস 2 এর বাচ্চার কনসেপ্ট থেকে করবেন। আসতেছে ক্লাস 2 এর বাচ্চার কি কনসেপ্ট থেকে লেখা লেখা দরকার আছে এটা। আচ্ছা, লিখলে পরে রেকর্ড দেখে দেখে লেখে। এখন আসেন ক্লাস 2 এর বাচ্চার কনসেপ্ট থেকে কিভাবে আসছে। আপনারা যদি লাস্ট ক্লাস ভালো করে করে থাকেন, দেখেন প্রথম পদটা ছিল কি এ না, বলেন তো? দ্বিতীয় পদটা কত ছিল? a প্লাস 1d, মানে শুধু d। 3 নাম্বারটা কত ছিল? 2d। এরকম ছিল না, বলেন? আচ্ছা, তারপরটা কত? a প্লাস কত? 3d। আচ্ছা, তিনটাই লিখলাম লিখলাম। সাপোজ আমরা ধরলাম হচ্ছে একদম শেষে যেটা আছে এটা হচ্ছে p, শেষেরটা কত? p। তাহলে এর আগেরটা কত হবে? বুঝতে পারেন নাই? এখান থেকে যে এখানে আসছে কি হচ্ছে? d কি বাড়ছে, এখান থেকে এখানে আসলে আরো কি, আরো d বাড়ছে। এবার উল্টা করে আসেন, এখান থেকে এখানে গেলে d কি কমে গেছে, এখান থেকে আসছে আরো d কমে গেছে। তাহলে শেষটা যদি p হয়, তার আগেরটা কত হবে? p মাইনাস d। আর তার আগেরটা কত হবে? p মাইনাস কত? 2d। দেখেন আপনি আমরা একটা উদাহরণ দিই, মনে করেন আপনি একটা 15 প্লাস হচ্ছে 20, সহজ উদাহরণ দিই, প্লাস হচ্ছে 25 প্লাস 30 প্লাস হচ্ছে হলো কি 35, এরকম ডট ডট দিয়ে মনে করেন লাস্টে লিখলেন হচ্ছে হলো যে সাপোজ 80 লিখলেন। কত লিখলেন? 80। তাহলে প্রথমটা কি 15, এরপরে 15 প্লাস হচ্ছে 5 লেখা যায় না? তারপরে 15 প্লাস কি 2 ইন্টু 5 লেখা যায়। এভাবে ডট ডট দিয়ে শেষেরটা কত? এর আগেরটা কত? মানে 75 না? আমাদের কমন সেন্স কি বলে 5 করে বাড়তেছে না? তাহলে এর আগেরটা 75 ছিল। তাহলে এর আগেরটা কত? 80 মাইনাস কি 5, তার আগেরটা কত? 80 মাইনাস 2 ইন্টু 5, 10 কম। বুঝতেছি না? এটা এই যে ক্লাস 2 এর বাচ্চার যে কনসেপ্ট ছিল, এই কনসেপ্ট থেকে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টিকে বের করা হয়েছে। তা আমরা ধরে নিচ্ছি এখানে পদ আছে nটা, কয়টা? n সংখ্যক, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, সমষ্টি ইংরেজি হচ্ছে হলো s, সামেশন। আর n মানে প্রথম n সংখ্যক, প্রথম কি n সংখ্যক। তাহলে বিজ্ঞানী যে গণিতের রাজপুত্র, সে কি করছিল মনে আছে? সে কি করে দিছিল? উল্টাই দিছিল। এখন উল্টা করে লেখেন তো এটাকে। তাহলে প্রথমটা কি হবে? p, তারপরটা কত হবে? p মাইনাস d, তারপরটা কত? 2d। এভাবে উল্টে গেলে শেষে কত হবে বলেন তাহলে? এখানে হবে a, তারপরটা কি হবে? d, এরপরটা কত হবে? a প্লাস কত? 2d। তাহলে অনেকে বলে জীবনে কি করলাম, কিছু করতে পারলাম না। ক্লাস 2 এর বাচ্চার কনসেপ্ট থেকে ম্যাথস করা শিখে লাগতেছে ক্লাস 9 এ উঠে। এখন এখানে কি হচ্ছে? এ দুটো যোগ করে কত আসে? a প্লাস p। এ দুটো যোগ করে কত হবে? হুম, এই যে যোগ করলে কি হবে? d প্লাস d মাইনাসে কাটা যাবে, a প্লাস p হবে। আমরা তো আসলে এই জন্য তো হচ্ছে তার কনসেপ্টটা ইউজ করতেছি, যাতে করে সবগুলো সমান আছে, তার মতো করে আসে। ডট ডট ডট, এটা কত? a প্লাস p। এরপরটা কি? এরপরটা a প্লাস p। a প্লাস p কয়টা আছে বলে দিছি, কিন্তু প্রথমে বলে দিছি কয়টা আছে না। p সঙ্গে হবে কেন?
n সংখ্যক, কি সংখ্যক, n সংখ্যক, এই যে এখানে লেখা আছে। তো 2 ইন্টু এস এন ইকুয়াল টু হচ্ছে কি n ইন্টু a প্লাস পি, সবগুলো তো a প্লাস পি nটা আছে। তাহলে এস এন ইকুয়াল টু কত হবে, সমষ্টি কত হবে, n ইন্টু a প্লাস পি ডিভাইডেড বাই কত, 2। বা এটাকে এইভাবে অনেক সময় লেখে, দুইটা সেম জিনিস, n বাই 2 ইন্টু a প্লাস পি। তাহলে তবে এই সূত্রটা কম ব্যবহৃত হয়। এই সূত্র বের করার জন্য কি লাগবে, কয়টা পদ, n, তারপরে প্রথম পদ লাগবে, তারপরে কি লাগবে, শেষ পদ লাগবে। যেমন ধরেন এই যে দেখেন, এখন থেকে আপনি 1 থেকে 100 কেন, এখন ছোট বাচ্চাদেরকে সাথে মজা নিতে পারবেন। তাহলে 1 থেকে 100 যোগ করলে কত হবে, দেখেন এই সূত্র কি বলতেছে, কয়টা পদ, কয়টা আছে, 100টা, ডিভাইড বাই 2, প্রথম পদ কত, 1, শেষ পদ কত, 100। তাহলে এটা 50 আর এটা হচ্ছে কি 101, গুণ করে কত, 5050। এখন যদি আপনি, যদি আপনার যদি কেউ বলে 1 থেকে হচ্ছে হলো কি 600 পর্যন্ত যোগ করলে কত হবে, পারবেন, কত হবে, পদ কয়টা আছে, 600টা আছে, তারপরে কি ভাগ 2 ইন্টু কি প্রথম পদ 1 আর শেষ পদ কত, 600, শেষ, বুঝতেছেন? আচ্ছা লেখেন এবার। শেষ লেখা। এখন এখানে পি এর মান কত বলেন দেখি, পি এর একটা মান আছে, 1 নাম্বার পদ কত, এ, আমাদের মেইন ধারা তো এটা, এটা না, এটা তো হচ্ছে আমরা যোগের সুবিধার্থে এটা উল্টা করে লিখছি, কিন্তু মেইন ধারাটা এটা না। তাহলে 1 নাম্বার পদ কে, এ, দ্বিতীয় পদ কে, তৃতীয় পদ কত, বলেন দেখি, তাহলে পি কত নাম্বার পদ, শেষ পদ, মানে এন তম পদ। মানে আমরা বলে নিচ্ছি এন সংখ্যক পদ আছে, আপনার কথা বুঝে, মনে করেন যে আমার এগুলা 3 প্লাস 7 প্লাস 11 প্লাস 15 প্লাস 19 প্লাস 23 প্লাস 12, সাপোজ এখানে শেষ করে দিলাম। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা কত, 7 নাম্বার। তাহলে এই ধারায় কয়টা পদ আছে, 7টা। 7 নাম্বার পদ কে, শেষ পদ, 7 নাম্বার পদ কে, শেষ পদ, ভালো করে কথা খেয়াল করেন। তাহলে এই যে ধারাটা আছে, এটা শেষ পদ কি, কত, পি, পদ কয়টা আছে এখানে, এনটা, তাহলে এন তম পদ কে,
সহজ প্রশ্ন। এত পদ কে? এই ধারায় কয়টা পদ আছে? 7টা। 7 নাম্বার পদ কে? শেষ পদ। আপনি দেখেন 5 নাম্বার পদ কিন্তু শেষ পদ না, 4 নাম্বার পদ কিন্তু শেষ পদ না। ধারার যতগুলো পদ থাকবে, পদ আছে মোট কয়টা? 7টা। তাহলে 7 নাম্বার পদ হচ্ছে কি? শেষেরটা। তাহলে এই ধারাটা আমরা বলে দিয়েছি কি n সংখ্যক পদ আছে, তাহলে শেষ পদ কে? p। তার মানে p n তম পদ। p হচ্ছে কি n তম পদ। আর n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু t। দেখেন a হচ্ছে এটা আলাদা, আর p হচ্ছে আবার n তম পদ। p হচ্ছে a এটা আলাদা, এটা a, আর p হচ্ছে আবার কি n তম পদ। n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু t। এটাই হচ্ছে একটা সমান্তর ধারার কি প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র। 2a হবে এই যে সূত্র। এবার এটা বেশি ব্যবহার হবে আর কি। এটা আমরা এটাও ব্যবহার করব, এটা কম ব্যবহার কম। সবচেয়ে বেশি কাজে লাগবে যে এটা। দুটোর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে যে এখানে হচ্ছে হলো যে শেষ পদ লাগবে, আর এখানে কি লাগবে? এখানে এখানে সাধারণ অন্তর লাগবে। কি লাগবে? সাধারণ অন্তর লাগবে। বাকি এ আর এন দুইটা থেকে লাগবে। তাহলে আমরা ক্লাস 2 এর একটা ছেলের কনসেপ্ট থেকে আমরা সমান্তর ধারার কি প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র বের করলাম। দুইটা সূত্র আসছে। ইকুয়ালটা হচ্ছে হলো n/2 ইন্টু প্রথম পদ যোগ শেষ পদ, যেটা বেশি ব্যবহার করব n/2 ইন্টু 2a প্লাস হচ্ছে n মাইনাস ওয়ান ইন্টু b। কারণ বেশিরভাগ সময় আমাদেরকে শেষ পদ দেওয়া থাকবে না। এবার আপনারা বই খুলেন, দেখেন বই খুলেন, বই থেকে এখন সহজে কয়েকটা ম্যাথ করে ফেলতে পারবেন। যেমন হচ্ছে আপনাকে যদি এই যে এখন হচ্ছে এই তো 10 নম্বর করতে বলে, পারবেন? 10 নম্বর, 10 নম্বর পারবেন না? জি। একটা ইউজ করলে হবে না। বেশিরভাগ অঙ্কে আপনার শেষ পদ দেওয়া থাকবে না, তখন আপনাকে এটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, শেষ পদ দেওয়া না থাকলে পরেরটা ব্যবহার করতে হবে। যেমন ধরেন এই যে এখানে আপনার হচ্ছে হলো যে আপনাকে যে আপনাদের করতে দিয়েছে 10 নম্বর, 10 নম্বর এটা কি ধারা? 8, 16, 24 কি ধারা বলেন? সমান ধারা। এ কত? 8। ডি কত? ডি হচ্ছে হলো 8। ডিও 8। এ জানেন, ডি জানেন। কয়টা পদ বের করতে হবে বলে দিছে? হ্যাঁ, 9 নম্বর না, 9টি পদের সমষ্টি, মানে প্রথম থেকে 9টা পদের সমষ্টি। তাহলে এও দেওয়া আছে, ডিও দেওয়া আছে, এনও দেওয়া আছে। করেন, সূত্র বসাই দেন। লেখার দরকার নেই, লেখার আছে গিয়ে সুন্দর করে লিখিয়ে আগে লিখে দিচ্ছি। আপনি শুধু এ ডি আর এন লিখে সূত্র বসাই, মান বের কর কত আছে। হ্যাঁ, এন এর জায়গায় 9। 10 নম্বর, হ্যাঁ। তিনশো ষাট, সবার 360 এসছে। 360। এবার 9 নম্বর পারবেন? ধরেন 9 নম্বর করেন। শুক্রবার থাকতে পারবো না, আজকে ছটা থেকে আসি। আজকে 5 তারিখ থাকে না, ছটা শেষ। বসেন, সমস্যা নেই, বসেন, চারিদিকে বসেন, আপনারা এখানে বসেন। 9।
কোশ্চেন আনসারে কিন্তু এন থাকবে, যেহেতু এর মাত্রা দেওয়া নাই, তো এন এর জায়গায় এনই থাকবে। বাকি কত আসে? এন স্কয়ার আসবে, রাইট, ভেরি গুড। এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ হচ্ছে কত? এন থাকবে এখানে, এন, এ হচ্ছে কি ওয়ান, আর ডি এর মান কত? টু। এন বাই টু, টু প্লাস হচ্ছে টু এন মাইনাস টু, টু টু কি কাটা থাকে কত? টু এন। আবার টু টু কাটা থাকে কত? এন ইন্টু এন, মানে এন স্কয়ার। এটা হচ্ছে answer। 29 প্লাস হচ্ছে 25 প্লাস 21 প্লাস ডট 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 লাস্টে মাইনাস 20 সমান সমান কত দেওয়া আছে? তার মানে কি করতে হবে বলেন দেখি, সমস্যা বের করতে হবে। এখন কি শেষ পদ দেওয়া, শেষ পদ কি দেওয়া আছে? তাহলে চাইলে আপনি আগে সূত্রটা ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে মিসিং কি, কি নাই? ভেরি গুড, এন নাই আছে। বলুন তো এখানে কয়টা পদ আছে? তিনটে আছে। কি তিনটে আছে? 29, 25, 21, 17, এইভাবে কমতে 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 মাইনাস 23, অনেকগুলো আছে। এখন কয়টা আছে জানি না, কয়টা আছে কি জানি না। ওই এনটা বের করতে হবে। এন বের করে এই ফর্মুলা যে কোনো একটা করলে হবে, প্রথমটা করতে পারেন যেহেতু শেষ পদ আছে। তো এখন আপনাদের একটা কথা কিন্তু ফার্স্টে বলে নিচ্ছে, সেটা কি, যে যতগুলা পদ থাকবে তত নাম্বার পদ হচ্ছে কি পদ? লেখাপড়ে, যতগুলা পদ থাকবে তত নাম্বার পদ হচ্ছে কি পদ? শেষ পদ। কি পদ? শেষ পদ। তবে এখানে সুন্দর করে লিখে দিয়েছে, এখানে এটাও 2 মার্কের জন্য দিতে পারে। এখানে ওই যে প্রথমে আপনি যেহেতু বলে দেয় নাই কি দ্বারা বলছে না, তাহলে কি লিখতে হবে? এই দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে কি প্রথম পদ ইকুয়াল টু কত? 25 মাইনাস 29 ইকুয়াল টু কি মাইনাস 4। এই যে আইডিয়ালি, আইডিয়ালিয়ান লেখা, মানে আইডিয়ালি ভেবে লিখতে হবে। তৃতীয় পদ মাইনাস হচ্ছে দ্বিতীয় পদ ইকুয়াল টু কি 21 মাইনাস 25 ইকুয়াল টু কি মাইনাস 4। এখানে আর আছে নাই, তাহলে এই ডট ডট দিয়ে দিন। আরেকটা থাকলে আরেকটা করছেন, যেহেতু আর নাই তাহলে এখানে সেই ডট ডট দিয়ে রাখবেন যে আপনি অনেক কাজ করে ফেলছেন। সুতরাং এটি একটি কি ধারা? সমান্তর ধারা, যার প্রথম পদ এ ইকুয়াল টু কি 29 এবং সাধারণ অন্তর কি ডি ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4। মিসিং কোনটা? পদ সংখ্যা। ধরি ধারাটির ধারাটির পদ সংখ্যা n, জানা আছে সমান্তর ধারার n তম পদ কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে প্রশ্ন মতে কি আপনি এই মানটা জানেন? n তম পদ জানেন না? জানেন? এই যে দেখেন বা বোর্ডের দিকে তাকান, কত? একটা ধারায় যতগুলা পদ থাকে তত নাম্বার পদ হচ্ছে কি পদ? শেষ পদ। তাহলে n তম পদ কত? মাইনাস কত? মাইনাস 23। 29 প্লাস n মাইনাস 1 ইন্টু মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 23। মাইনাস 4 মাইনাস 23 মাইনাস 29 কত আসে? মাইনাস 4 দিয়ে গুণ করতে পারেন, গুণ করার দরকার নেই, এখানে মাইনাস আছে ভাগ করে দিয়ে কত আসে? 2 আর হচ্ছে কত? এই মাইনাস 4 দিয়ে ভাগ করলে কত হবে? প্লাস 13। সো n এর ভ্যালু কত হবে? 14। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই ধারাতে কয়টা পদ আছে? 14টা পদ আছে। দেখেন এই যে আপনি রাফে চেক করে দেখেন, a প্লাস 14 মাইনাস 1 ইন্টু ডি, এ হচ্ছে 29, এটা 13, আর ডি হচ্ছে কত? মাইনাস 4। সো 29 মাইনাস 5 কত আসে? 29 থেকে 5 গেলে কত? মাইনাস কত? 23। হিসেব মিলছে? এই যে 14 নাম্বার পদ মাইনাস 23, তার মানে 14টা পদই আছে। এরপরে সূত্র আপনি এখন প্রথমটাতেও বসাইতে পারেন, প্রথমটা সহজ।
যেহেতু শেষ পদ আছে, প্রথমটা বসান, সেকেন্ডটাতে বসান, কোনো সমস্যা নেই, আনসার ঘুরে ফিরে সেম আসবে। ফর্টি টু। বাম পাশ পুরোটা লেখা হয়ে গেছে। এমবি মানে কি? মোবাইল আন্টি, নাকি মালিবাগ মোড়, নাকি মহাখালী বোর্ড, কোনটা? ময়মনসিংহ বোর্ড, গুড, আপনারা জানেন তাই। দেখেন পরীক্ষায় যে সমস্ত ম্যাথ গুলো এই চ্যাপ্টার থেকে 4 মার্কে আসে, তার মধ্যে এটাও আছে, এই টাইপের ম্যাথ। পরীক্ষায় যে সমস্ত ম্যাথ গুলা 4 মার্কের জন্য আসে, এই চ্যাপ্টার থেকে প্রচুর আসছে এরকম অনেকগুলা ম্যাথ। ইনশাল্লাহ পরের সপ্তাহে যখন শীট দিব, তখন চাক্ষুষ চোখে দেখতে পারবেন যে কতবার আসছে পরীক্ষায়। মানে একটা করলে হবে, একটা ম্যাথ। তো আমি আপনাদের একটা দেখাচ্ছি, আপনারা একটা করবেন, শেষ, বাকি যেগুলা বাসায় প্র্যাকটিস করে নিবেন। তাহলে এই যে এখানে দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে কি প্রথম পদ, কত বলেন? 4 - 7 কত আসে? -3, কি 3? -3। তারপরে হচ্ছে তৃতীয় পদ মাইনাস হচ্ছে দ্বিতীয় পদ, তৃতীয় পদ কত? -1। আর দ্বিতীয় পদ কত? -4। তাহলে কত আসে? কত আসে? -3 আসে। আচ্ছা, আমি কোথাও একটু ভুল করছি বোধ হয়। না, এখানে কোথাও একটু ভুল হয়েছে, এখানে একটা, এটা +1 হবে, এটা +1 হবে, পরেরটা -2, -3। তো যেহেতু আরো আছে, আরো করতে হবে। চতুর্থ পদ মাইনাস কি, তৃতীয় পদ কত? -2 - 1 = -3। আরেকটা করতে হবে না? যেহেতু আরেকটা আছে, পঞ্চম পদ মাইনাস কি, চতুর্থ পদ পঞ্চম পদ কত? -5 মাইনাস -2 মাইনাস কি, -2। এই মাইনাস সূত্রে মাইনাস, আর এটা হচ্ছে কি, সে নিজে মাইনাস। তাহলে -5 + 2 কত আসবে? -3। শেষ হয়ে গেছে না ওদের? তাহলে আমাদেরও কি শেষ করে দিবে এখানে। সুতরাং এটি একটি কি, এটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ a = কত? 7, এবং সাধারণ অন্তর d = কত? -3। তো এখানে তো n দেওয়াই আছে নাকি, সবই দেওয়া আছে, এখানে সমষ্টি দেওয়া আছে, সমষ্টি সূত্র ব্যবস্থা করতে হবে। জানা আছে সমান্তর ধারার প্রথম প্রথম n সংখ্যক পদের সমষ্টি। প্রথম কেন বলে বলেন তো? মনে করেন আপনি লিখলেন হচ্ছে হলো 4+7+10+, তারপরে 13 প্লাস হচ্ছে হলো যে 16 প্লাস হচ্ছে 19 প্লাস 22 প্লাস 25। হ্যাঁ, তো আপনাকে বলছে এটা তিনটে পদের যোগফল বের করতে বলছে, আপনি কি বলেন এই তিনটে যোগ করে ফেলছেন? হবে? হবে না, মানে এটা প্রথম তিনটি পদের যোগফল, মানে প্রথম থেকে হিসাব করতে হবে। এই জন্য শব্দটা হচ্ছে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, মানে প্রথম থেকেই শুরু করতে হবে। কত বলেন তো, সমষ্টি সূত্র কি? n/2 * 2a + n - 1 * t। হ্যাঁ, এই সূত্র কেন করব? এই কারণে করব, এটা কি শেষ পদ দেওয়া আছে? নাই, তাহলে তো এটা করতে হবে।
এবার এখান থেকে হচ্ছে হলো কি করতে হবে, এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে কত বলেন, চার মাইনাস কত, 430। এখান থেকে হচ্ছে এন এর মান বের করতে হবে। এই মোটামুটি স্ট্যান্ডার্ড ম্যাথ, মানে খুব কঠিন না খুব সহজ না, 4 মার্কের জন্য একটা পারফেক্ট একটা ম্যাথ। দেখেন আপনারা করলে বুঝতে পারবেন। এন বাই টু, টু ইন্টু এর মান দেওয়া আছে কত, 7, এন মাইনাস ওয়ান, ডি কত, ডি মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 430। এন বাই টু 14, এখানে গুণ করতে হবে, গুণ করলে মাইনাস 3n, তারপরে কত প্লাস কি 3 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 430। তাহলে এই যে এখানে কত আসে, এন বাই টু আসে, আর এখানে কত আসছে 17 মাইনাস কত 3n আসে, ইকুয়াল টু হচ্ছে মাইনাস 430। এই টুটা বিদেশে পাঠাই দেন, তাই না? টুটা ওই পাশে পাঠিয়ে দিলে কত হবে, 17 মাইনাস 3n, এর সাথে কোন হবে, আর এখানে মাইনাস কত হবে